বিকেলে নোয়াখালী জেলা মাইজদী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ ৩ আসনের মনোনীত পদপ্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু। এ সময় তার বক্তব্যে বলেন, হাজার হাজার নেতাকর্মী মামলা নিয়ে বাবা মা জানাজা পড়তে পারে নাই। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ১৪০০ জন শহীদের মধ্যে ৪৬২ জনই বিএনপি নেতাকর্মী। অতএব এই আন্দোলনের অগ্রনায়ক হচ্ছেন জনাব তারেক রহমান, অন্য কেউ নয়। তিনি বলেন, আগামী মাসে আমাদের প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরবেন। এই যুবদলের নেতৃত্বে আপনারা সবাই নোয়াখালীর সর্বোচ্চ লোক নিয়ে ঢাকায় বিমানবন্দরে আসবেন। আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে তারেক জিয়ার ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। সমাবেশে উপস্থিত জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, বিএনপির সাবেক সভাপতি আবু নাসের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দখু সহ আরও অন্যান্য নেতাকর্মীগণ ছিলেন। মোহাম্মদ আরিফ হোসেনের তথ্যচিত্রে ঐশী মণ্ডল, চ্যানেল 21, নোয়াখালী।